আজকে সকালটা শুরু করলাম একটা মেঘলা আকাশ দিয়ে। আকাশে বেশ মেঘ করে রয়েছে। ঘুম থেকে উঠেই একটু বাইরে এসে দেখলাম, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। তা যতই বৃষ্টি নামুক, গরম কিন্তু মোটে কমছে না। Good morning, নমস্কার everyone. Welcome to my channel to a new vlog, Colors Palette of Life. তো এখন বাজে সকাল 9:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর তার সাথে সাথেই মা দিয়ে দিয়েছে 1 গ্লাস রেগুলারের রুটিনের মতো চিয়া সিড। আচ্ছা, তোমরা কি কেউ আমার ব্লগ দেখে চিয়া সিড খাওয়া শুরু করলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের কি কি প্রবলেম বা কি কি ভালো লাগছে চিয়া সিড খাওয়ার পর। তো চলো চিয়া সিডটা খেতে খেতে গল্প করি। এর কি কি বেনিফিটস বা বেনিফিশিয়ালস হয় সেটা একটু আমরা কি জানি? অনেকেই কিন্তু না জেনে অনেক কিছু আমরা কনজিউম করে থাকি, কিন্তু আমি বলবো যেটা আমরা খাচ্ছি বা যেটা আমরা করছি তার বিষয়ে একটু ডিটেইলিং জানাটা খুব দরকার। চিয়া সিড না আমাদের একটা হেলদি লাইফস্টাইলের প্রতি একটা ছোট্ট শুরু। চিয়া সিড খেলে আমাদের পুরো ইন্টেস্টাইন বা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাকে ভালো রাখতে সাহায্য করে। ইটস নট ফর ডায়েট, এটা কিন্তু শুধু ডায়েটের জন্য নয়। অনেকে ভাবে চিয়া সিড খাচ্ছে, ড্রাই ফ্রুটস খাচ্ছে, তার মানে হয়তো ডায়েট করছে। নো, আমাকে দেখে সেটা কেউ বলবে না আমি ডায়েট করি না। আমি একটু লাইফস্টাইলটাকে এত খারাপের মধ্যে একটু ভালো করার প্রত্যেকটা সকালে চেষ্টা করি। বলা ভুল, আমি নয়, আমার মা চেষ্টা করে। মায়েদের কাছে তো সন্তানরা আগে, তাই মারা সব রকমভাবে চেষ্টা করে তার সন্তানরা যাতে ভালো থাকে, ভালো হয়ে গড়ে ওঠে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিয়া সিড খাওয়াও দরকার, আর আমি খেয়ে ফেলেছি পুরোটা। আর তোমরাও কিন্তু স্টার্ট করতে ভুলো না, চেষ্টা করো, ঠিক হবে। তো চিয়া সিডটা কমপ্লিট করে নিতেই ওই যে বললাম মায়েদের কাছে সন্তানরা আগে, আমাকে মা ধরিয়ে গেল ওই সবুজ সবুজ একটা কুলেখাড়া পাতার রস। এটাতে না হিমোগ্লোবিন খুব বাড়ে, আর আমার হিমোগ্লোবিনটা ভীষণ কম। মানে আমার পিসিওডি আছে, তার জন্য আমার হিমোগ্লোবিনটা মাঝে মাঝেই ফল করে যায়। এটা খেয়ে নিয়ে অ্যাজ কিছু ভ্লগ আজকে বানানো হয়নি। তারপরে সোজা চলে এলাম লাঞ্চ থালি নিয়ে। লাঞ্চ থালিতে আছে হচ্ছে আজকে ভাত, আমাদের গাছের গন্ধরাজ লেবু, তার সাথে ডাল মাস্ট, আর আছে হচ্ছে পেঁপে সেদ্ধ। আবার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখা নিয়ে আমার একটু লিভারের প্রবলেম আছে, আলু সিদ্ধ, ডিম ভাপা। এইটা হচ্ছে আজকে মেনুতে শো স্টপার। যদি রেসিপি চাও কমেন্টে জানিও। আর পাঁপড় ভাজা। লাঞ্চটা কমপ্লিট করে একটু ফ্রিজ থেকে জল বার করে খাচ্ছিলাম। আর না, আমার একটা ভীষণ বাজে হ্যাবিট আছে জানো তো, ঠান্ডা জল তো খাই, এটা তো একটা ব্যাড হ্যাবিট বলতেই পারো। এটা থেকে না এই গরমে কোনোভাবে নিজেকে রুখতে পারি না। কি করে কি করব বলো তো? তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে প্লিজ কমেন্টে জানিও। আর না, আইস খাই। আমার যেহেতু বললাম হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে, আমার শরীরে রক্তটা একটু কম। আমি জানি না কার কার হয়, এইটা হয়ে থাকে তাদের না আইস ক্রেভিং হয়, যাদের এই রক্ত কম বা তাদের হচ্ছে চিউইং একটা ব্যাপার থেকে থাকে। আবার বৃষ্টি হলো কিছুটা, একটু বাইরে এলাম, জল খেলাম। আচ্ছা তোমরা বলো তো, কে কে আইস খেতে পছন্দ করো? আমার না র আইস খেতে খুব ভালো লাগে, চিবিয়ে। তাতে আমার একদম সেন্সিটিভিটি ফিল হয় না এখনো পর্যন্ত, বাই গড গ্রেস। আমার ভীষণ ভালো লাগে। কার কার এই হ্যাবিটটা আছে? আমার না আইসের লিটারালি ক্রেভিংস হয়, কি খাবো। তো লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু জল খেয়ে একটু বাইরে এলাম। ওয়েদারটা না ঠান্ডা হচ্ছে না, বৃষ্টি তো হচ্ছে, কিন্তু ওই অল্প বৃষ্টি হয় না, সেই আবার গরম করে দিচ্ছে ওয়েদারটাকে। আকাশে এখনো মেঘ করে রয়েছে। আজকে কিছু ভিডিও করছি না, একটু কাজ করছিলাম বলে একটু কিছু, ওই জন্য কিছু ভিডিও আজকে ব্লগে করতে পারিনি।
এখনো দেখি কি করা যায়, তো তারপরে তোমাদেরকে বলছি। এটা হচ্ছে সন্ধ্যেবেলার একটা ক্লিপ নেওয়া। দেখো কিরকম নেচারের অবস্থা, একদিকে মেঘ করেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর একদিকে রোদ উঠে রয়েছে। এখানে কতটা ভিডিওয়ে বা ব্লগে কতটা ক্লিয়ার আমি বলতে পারছি না, বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘ, মানে গরমটাকে যেন আরো অতিরিক্ত বাড়িয়ে তুলছে। এইরকম ওয়েদারে আমি জানি না এই এত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য না কিসের জন্য এবারে ওয়েদারটা এত খারাপ। তারপরে চলে এলাম সন্ধ্যেবেলা, একটু মা ঘরে পেতেছিল, দই পেতেছিল, সেই দইটা অ্যাকচুয়ালি কেটে দেখছিলাম। এটার একটা ডিটেলস ব্লগ আমি অলরেডি লাইভ করে দিয়েছি, অলরেডি আমার চ্যানেলে আছে, দেখতে পারো। তারপরে সন্ধ্যেবেলা মা একটু স্যুপ বানাচ্ছিল, তার একটা ছোট ভিডিও ক্লিপ নিলাম। এইটারও আমি ডিটেলস ভিডিও খুব শিগগিরই দেব ভ্লগে, তো তোমরা দেখতে থাকো আর স্টে টিউন। তারপরে না এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে একটা গার্লিক ব্রেডের রেসিপি, এটাও আমি শ্যুট করছিলাম, শ্যুট ভিডিও, তো তোমাদের সাথে একটু ছোটো ছোটো করে ক্লিপ শেয়ার করছি। তো এখানে কোয়ার্টার পাউরুটি, আমরা এখানে এটাকে কোয়ার্টার ব্রেড বলে থাকি, সেটাকে না আমি 3 স্লাইস করে কাটলাম, 3টে ভাগে কেটে নিলাম। কেটে নেবার পর খুব সিম্পল রেসিপি, আর খুব ইজিলি আর খুব ফ্লেভারফুল, যারা গার্লিক পছন্দ করে তাদের খুব ভাল লাগবে। কিছুটা রসুন কুচি করে নিয়েছি, আর একটা বাটিতে খানিকটা সফটেন বাটার দিয়ে ভালো করে বাটারটাকে না স্মুথ করে নিতে হবে, চামচ দিয়ে বা ফেটিয়ে ভালো করে স্মুথ করে নেবার পর একটা কি 2টো বাটার দেবে, ছোট বাটারগুলো যে যেরকম খাবে অ্যামাউন্টে আর কি। বেশি বাটার তো হেলথের পক্ষে ভালো নয়, তো মোটামুটি একটা অ্যাভারেজে নিলেই হবে, যতটুকু আর কি লাগাতে লাগবে। তোমরা চাইলে কিন্তু গার্লিকটাকে গ্রেডও করে দিতে পারো, গ্রেড করে দিলেও হয়, বা এমনি তুমি যদি রাখতে চাও ছোট ছোট করে কুচি করে, চেষ্টা করবে সব থেকে ছোট কুচি করার। তো ব্যাস এখানে আমি এটাকে গার্লিকটাকে ভালো করে মিক্স করে নেব, করে নিয়ে প্যানের ওপর দিয়ে দেবো গার্লিক, আর তার ওপর দিয়ে দেবো একটুখানি, আমার ঘরে চিজ ছিল তো একটুখানি করে চিজ দিয়ে এটার ওপর প্যানের ওপর একটা লিড দিয়ে দেবো বা একটা কোনো ঢাকা দিয়ে দেবো, আর কিছুক্ষণ এটাকে তলা থেকে ক্রিস্পি হতে দেবো। ওপর থেকে হালকা খুব হালকা চিজটা মেল্ট হয়ে যাবে, আর তলা থেকে একটা ক্রিস্পি ভাব চলে আসবে, তখন কিন্তু আমাদের গার্লিক ব্রেড সম্পূর্ণ রেডি হয়ে যাবে। রেসিপিটাকে এক্সিকিউট করে বলো, এটা হচ্ছে আমাদের গার্লিক ব্রেডের রেসিপি, কীরকম লাগলো জানিও। তো আর এখানে আমি রাতে একটা ফ্রুটি খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি ডিনার করিনি, বিকজ ইভিনিংয়ে খুব এটা হেভি হয়ে গেছিলো। তো এখানেই রাখলাম, বাই, টেক কেয়ার।